হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ। পুডিং এটি প্রায় সকলেরই পছন্দের একটি খাবার। বিশেষ করে ডেজার্ট হিসেবে এটি খুবই জনপ্রিয়। আমার এই ভিডিওতে আমি পুডিংটা একটু অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করেছি। আজ আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো রাইস পুডিং। এটা নর্মাল পুডিং থেকে একটু ডিফারেন্ট। আশা করি এই মিনি সাইজের কাপ রাইস পুডিংগুলি সবার ভালো লাগবে, কারণ এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। যে কোনো অনুষ্ঠানে আপনারা এটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো কথা না বাড়িয়ে এই রাইস পুডিংটা কিভাবে বানাতে হয় সেই প্রসেসিং শুরু করা যাক। এইখানে আমি হাফ কাপ পোলাও চাল নিয়েছি। এটাকে আমি ধুয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। একটা হাঁড়িতে আমি 3 কাপ দুধ নিয়ে নিচ্ছি। 3 কাপ দুধের সাথে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, কারণ এটা যখন আমি জাল দেব তখন দুধটা শুকিয়ে যাবে। এই জন্য এই বাড়তি পানিটুকু নিয়েছি। এইবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলোকে একটু হাত দিয়ে ভালো করে কষলিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব, যতটা সম্ভব গুঁড়ো গুঁড়ো করা যায়। তারপর আমি দুধের ভিতরে চালগুলি দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এটাকে আমি রান্না করে নেব। প্রথমে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব। যখন বলক চলে আসবে তারপর চুলার আঁচটা কমিয়ে দেব। আর মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। চালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করব। এটা অনেকটা পায়েসের মতো হবে। দেখুন, আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে এক পাশে রেখে দেব সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। এইবার আমি ক্যারামেল তৈরি করে নেব। এই জন্য একটা হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস এবং 2 টেবিল চামচ পানি। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। চিনির শিরাটা যতক্ষণ না পর্যন্ত হালকা লাল কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। যখন এটা হালকা লাল কালার হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে, না হলে এটা তিতা হয়ে যাবে। ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এইখানে কিছু কাপ নিয়েছি। আমি এখন এই ক্যারামেলটা কাপের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। আমার এই কাপগুলি ওভেন প্রুফ কাপ, কারণ আমি এটাকে ওভেনে বেক করব। এখন আমি একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি যেহেতু আগে পায়েসটা রান্না করার সময় চিনি দিয়েছি, তাই এইখানে আমি একটু কমিয়ে দেব, না হলে বেশি মিষ্টি হয়ে যাবে। এবার একটা হুইস্কি দিয়ে আমি এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে আমি ডিমটাকে ছেঁকে নেব। আপনারা সবসময় পুডিং তৈরি করার সময় ডিমটাকে ছেঁকে নেবেন, তাহলে ডিমের মসৃণটা সুন্দর হয়। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ
কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপর এর মধ্যে রান্না করে রাখা পায়েসটা দিয়ে দিচ্ছি। পায়েসটা অবশ্যই সম্পূর্ণরূপে ঠান্ডা হতে হবে। যদি পায়েসটা গরম থাকে তাহলে ডিমের মধ্যে দেওয়ার সাথে সাথে ডিমটা শক্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই পায়েসটা সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার পরই ডিমের মধ্যে দিতে হবে। এখন এই ডিমের সাথে আমি পায়েসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। হুইস্কি দিয়ে প্রথমে আমি এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। যদি প্রথমে এটা তাড়াহুড়া করতে যান তাহলে পড়ে যাবে। তাই প্রথমে এটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। এটাকে অবশ্যই একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভালোভাবে মিশাতে হবে। এটা যদি ভালোভাবে না মিশে তাহলে আমাদের পুডিংটা সুন্দর হবে না। এটা মেশানো হয়ে গেলে আমি যে কাপগুলির ভিতরে ক্যারামেল দিয়ে নিয়েছি সেই কাপের ভিতরে আমি এই অল্প অল্প করে এই মিশ্রণটাকে ঢেলে নেব। আমি এইখানে প্রায় 6টা কাপ নিয়েছি। 6টা কাপের মধ্যে দেওয়ার পর আমার যে বাড়তি মিশ্রণটা রয়ে গেছে সেটা আমি আরেকটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি। এইবার এইগুলিকে আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে সবগুলিকে ঢেকে দেব। তারপর আমি এগুলিকে ওভেনে বেক করে নেব। আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে কাপগুলি ওভেন প্রুফ হয়, না হলে ওভেনে দেওয়ার পর এটা ফেটে যেতে পারে। এবার আমি সবগুলি কাপকে ওভেনের মধ্যে দিয়ে ওভেনটাকে আমি 40 মিনিটের জন্য হিট করে নেব। আমি এইখানে 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট দিয়ে দিয়েছি। 40 মিনিট পর আমার পুডিংটা হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। নামানোর পর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি অ্যালুমিনিয়াম পেপারটা খুলে নিলাম। দেখুন আমার পুডিংটা হয়ে গেছে। এবার আমি একটা পুডিং ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং বুঝতে পারছেন নিশ্চয়ই খেতে ভালো হবে। আপনারা যে কোনো অনুষ্ঠানে এইভাবে ছোট ছোট কাপে করে বানিয়ে নিতে পারেন। ছোট ছোট এই মিনি সাইজের রাইস পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজা। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। একবার হলো ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।